সাকরাইলে প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন। সাকরাইলে কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি হাওড়া সাকরাইলে সেই প্লাস্টিকের কারখানায়, যেখানে বিধ্বংসী আগুনে একেবারে ঘিরে ধরেছে ওই বাড়িটিকে, প্লাস্টিকের কারখানাটিকে পুরোপুরি ঘিরে ধরেছে। এবং ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছে দমকলের 4টি ইঞ্জিন। প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় কিন্তু এলাকা পুরোপুরি ঢেকে গিয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঘটনাস্থলে 4টি ইঞ্জিন রয়েছে এবং ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়তে পারে এরকম একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ভয়াবহ আগুনের ছবি, অর্থাৎ আগুনের ভয়াবহতা এই ছবিতেই স্পষ্ট। হাওড়ার সাকরাইলে প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন লেগেছে। কিভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন দমকলের কর্মীরা, আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছে। সৌমিত্র, পাপিয়া, তুমি দেখতেই পাচ্ছ একেবারে ভয়াবহ আগুন, বিধ্বংসী আগুন। এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া সাকরাইলের ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সেই ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। এদিন বিকেলবেলা আগুন লাগে, এখনো পর্যন্ত 2.5 ঘন্টার সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু একই রকমভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে। তুমি দেখতে পাচ্ছ গলগল করে কালো ধোঁয়ায় একেবারে চারিদিক, গোটা আকাশ এবং চারপাশ ঢেকে গিয়েছে। দমকলের 15টা ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় এখানে আগুন নেভানোর কাজ করছে। এবং যেটা জানা যাচ্ছে যে স্থানীয় বাসিন্দাদের সূত্র মারফত বা যেখানে যারা এখানে প্রত্যক্ষদর্শী তাদের সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে সময় এখানে আগুন লেগেছে এই কারখানার মধ্যে কর্মীরা সেই সময় কর্মরত অবস্থায় ছিলেন। প্রথমে আগুন এত ভয়াবহ আকার নেয়নি। প্রথমে অল্প আগুন লাগে, আগুনের শিখা দেখেই যারা কর্মীরা ভেতরে ছিলেন তারা ছুটে বাইরে চলে আসেন এবং দমকলে খবর দেওয়া হয়। এবং যেহেতু এটা তুমি জানো, তোমাকে বলেছি এটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, চারিদিকে একাধিক কারখানায় ভর্তি রয়েছে। ফলে যে সমস্ত কারখানা রয়েছে সেই কারখানার থেকে জল নিয়ে এবং সাধারণ মানুষ জল নিয়ে এখানে যারা আগুন নেভানোর কাজ করে দমকল আসার আগে কিছুক্ষণের মধ্যেই এখানে দমকলের 15টা ইঞ্জিন এসে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতা কাজ করছে। তুমি দেখতে পাচ্ছ যে আগুন লেগেছে, যে এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে যে প্লাস্টিক কারখানায় যে অংশের ছবি তোমাকে দেখাচ্ছি, এখান থেকে দমকলের 2টো ইঞ্জিন আগুন নেভানোর জন্য তারা জল দিচ্ছে। এবং চারিদিকে এই যেখানটায় আগুন লেগেছে, যে কারখানাটায়, তার চারিপাশে দমকলের ইঞ্জিন একেবারে ঘিরে ফেলে আগুন নেভানোর জন্য তারা জল দিচ্ছেন। যেটা জানা যাচ্ছে যে কলকাতা থেকেও এখানে ফায়ার ইঞ্জিন আনা হয়েছে। 15টা ইঞ্জিনের মধ্যে কলকাতার ইঞ্জিনও রয়েছেন, যেটা জানা যাচ্ছে দমকল সূত্র মারফত। যেটা স্থানীয় প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানাচ্ছেন যে এদিন বিকেলবেলা যখন এখানে আগুন লাগে তখন ভেতরে কর্মীরা কর্মরত অবস্থায় ছিলেন। তারা এখানে আগুনের শিখা দেখে তারা সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন, তারা ছুটে বাইরে চলে আসেন। পুলিশ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে এখানে পুলিশ পোস্টিং রয়েছে, লোকাল থানার পুলিশ অফিসাররা রয়েছে। তারা যেমনটা জানাচ্ছেন যে ভেতরে কেউ আটকে পড়েছেন বা ভেতরে কেউ ইনজিওর্ড হয়েছেন এখনো পর্যন্ত সেই খবর পুলিশ সূত্র মারফত পাপিয়া পাওয়া যাচ্ছে না। তবে যে সময় আগুন লেগেছে সে সময় এখানে অনেক কর্মী কাজ করছিলেন। এবং তোমাকে বলে রাখি যে কি কারণে আগুন এই বিধ্বংসী, এই ভয়াবহ আকার নিল। যেটা জানা যাচ্ছে যে এই কারখানার মধ্যে প্লাস্টিক সামগ্রী রয়েছে এবং অনেক কেমিক্যালস রয়েছে। সেই কেমিক্যালস এবং প্লাস্টিক সামগ্রী থাকার কারণেই এই আগুন একেবারে এই ভয়াবহ বিধ্বংসী চেহারা নিয়েছে। এবং তোমাকে বলে রাখি যে এই ভয়াবহ যে বিধ্বংসী চেহারা নিয়েছে তার ফলে যে কি বিপদ, সেটা কেন বিপদ তোমাকে সেই কারণটা জানাই পাপিয়া। এটা এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক, হাওড়া সাকরাইলের ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে একাধিক কারখানা রয়েছে। তার মধ্যে যেমন প্লাস্টিক কারখানা রয়েছে একাধিক এবং অন্যান্য কারখানাও রয়েছে একাধিক। ফলে যে কারখানাগুলো একেবারে পাশাপাশি কারখানা রয়েছে, ফলে কোনোভাবে আগুন নেভানোর জন্য যতটা অনুকূল আবহাওয়া দরকার, বৃষ্টি তো পড়ছে, তা সত্ত্বেও বিকেলে আগুন লাগলেও পরিস্থিতি এতটা ভয়াবহ কেন? একদমই, তুমি যে প্রসঙ্গটা বললে সেই প্রসঙ্গে বলে রাখি পাপিয়া, বিকেলে আগুন লাগলো, এখনো পর্যন্ত ভয়াবহ আকার আগুন জ্বলছে, একেবারে গলগল করে কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে যাচ্ছে। দমকলের কর্মীরা যেটা অনুমান করছেন সেটা হচ্ছে তুমি এই মুহূর্তে এই হাওড়া সাকরাইল এলাকায় বৃষ্টি পড়ছে। বৃষ্টির পরিমাণ খুব জোরে না হলেও বৃষ্টি পড়ছে এবং সেই সঙ্গে দমকা হাওয়া দিচ্ছে। এই দমকা হাওয়া এবং বৃষ্টির কারণে এই আগুন আরও ভয়াবহ আকার নিচ্ছে এবং দমকল কর্মীদের যে আগুন নেভানোর চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে পড়ছে। এবং 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও আগুন নেভার কোনো লক্ষণ নেই। যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন এবং যারা কর্মীরা এই কারখানায় কাজ করেন, আশেপাশের কারখানায় যে সমস্ত কর্মীরা কাজ করেন, তারা যেমনটা জানাচ্ছেন যে মুহূর্তে আগুন লেগেছিল সেই মুহূর্তে হয়তো আগুন ছোট অবস্থা, আগুন অতটা ভয়াবহ আকার নেয়নি, কিন্তু সময় যত এগিয়েছে, সময় যত পেরিয়েছে ততই আগুন ভয়াবহ আকার নিয়েছে। এই মুহূর্তের ছবি আমার ক্যামেরা পার্সন অপূর্ব মাঝি দেখাচ্ছে। দেখো চারিপাশ একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দমকলের যারা কর্মীরা রয়েছেন তারা যুদ্ধকালীন তৎপরতায় এখানে কাজ করছেন এবং এখানে যে
অন্যান্য জায়গায় আগুন লাগলে যে সমস্যা হয়, যে আগুনের যে উৎস সেই উৎসে পৌঁছানোর ক্ষেত্রে একটা সমস্যা হয়, কিন্তু এখানে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল পার্ক, রাস্তা বা অনেক চওড়া রাস্তা, ফলে এখানে ফায়ার ইঞ্জিন ঢুকতে কোনো অসুবিধা হয়নি। তারা এসে আগুন নেভানোর কাজ করছেন। কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে এই যে সোর্স অফ ফায়ারটা, এটা একটা অনেক বৃহৎ আকার ধারণ করেছে, ফলে ঠিক কোনখানটায় সোর্স অফ ফায়ার অর্থাৎ এক্সাক্ট লোকেশনটা এখনো পর্যন্ত দমকলের যারা কর্মীরা রয়েছেন তারা এখনো পর্যন্ত সেই সোর্স অফ ফায়ার অর্থাৎ কোনখানটায় থেকে এই আগুনটা লেগেছে সেটা এখনো পর্যন্ত কিন্তু চিহ্নিতকরণ করা সম্ভব হয়নি। তাই সেই কারণে এই দমকলের, তোমাকে যে বললাম দমকলের 15টা ইঞ্জিন এখানে আগুন নেভানোর কাজ করছে। সেই 15টা ইঞ্জিন যে কারখানাটা আগুন লেগেছে তার যে বাউন্ডারি ওয়াল রয়েছে, সেই বাউন্ডারি ওয়ালে, চারদিকের বাউন্ডারি ওয়ালে এই দমকলের 15টা ইঞ্জিন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই বাউন্ডারি, চারদিকের যে বাউন্ডারি ওয়াল, সেই বাউন্ডারি ওয়ালে দমকলের 15টা ইঞ্জিন ছড়িয়ে ছিটিয়ে রয়ে তারা জল দিচ্ছেন এবং আগুন নেভানোর কাজ করছেন। এই যে গলগল করে এখনো পর্যন্ত যে কালো ধোঁয়া চারিদিক ঢেকে গিয়েছে, খুব স্বাভাবিকভাবেই এটা একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, প্রচুর কর্মী এখানে কাজ করতে আছেন, তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন এবং এখনো পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনায় এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে চাঞ্চল্য রয়েছে। তোমাকে ছবিটা আরও একবার দেখাবো, তুমি দেখো, দেখতেই পাচ্ছ যে আগুন 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও এখানে যারা রয়েছেন দমকলের কর্মীরা তারা বলছেন তারা এখনো পর্যন্ত যে আগুন নিয়ন্ত্রণে তো কোনোভাবেই বলা যাবে না এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। কিন্তু তোমাকে যেটা বললাম যে আবহাওয়ার পরিস্থিতির জন্য দমকল কর্মীরা যারা রয়েছেন তাদের কাছে চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে পড়ছে। কারণ তোমাকে এই মুহূর্তে এই হাওড়া সাঁকরাইলে যে ইন্ডাস্ট্রিয়াল পার্কে যেখানে আগুন লেগেছে সেখানে দমকা হাওয়া দিচ্ছে এবং সেই সঙ্গে বৃষ্টিও পড়ছে, ফলে এই বৃষ্টি পড়ার কারণে এবং দমকা হাওয়ার কারণে এই আগুন আরও বেড়ে যাচ্ছে বলে যারা দমকলের এখানে কাজ করছেন তারা তেমনটাই জানাচ্ছেন। এবং তোমাকে কী কারণে আগুন লেগেছে এটা একটা প্রশ্ন আসে, সেটা দমকল কর্মীরা বলছেন এখনো পর্যন্ত তাদের পক্ষে কী কারণে আগুন লেগেছে সেই কারণ চিহ্নিতকরণ করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, এরপরে এখানে ফরেন্সিক হবে, তদন্ত হবে, তারপর জানা যাবে যে কী কারণে আগুন লেগেছে। তবে এখনো পর্যন্ত যে আগুনের যে তুমি লেলিহান শিখা দেখতে পাচ্ছ বা বিধ্বংসীর চেহারা দেখতে পাচ্ছ, সেই বিধ্বংসী রূপ যখন থেকে আগুন লেগেছে এখনো পর্যন্ত কোনো রকম তার বদল হয়নি। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারাও দেখতে পাচ্ছেন, হাওড়া সাঁকরাইলে ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্লাস্টিকের কারখানায় আগুন, এবং যে আগুন কিন্তু বেশ কিছুক্ষণ হতে চললো, একেবারে বিধ্বংসী আগুন লেগেছে বলেই জানা যাচ্ছে। ঘটনাস্থলে দমকলের 15টিরও বেশি ইঞ্জিন রয়েছে। আপনারা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিভাবে কালো ধোঁয়ায় কিন্তু ঢেকে গিয়েছে গোটা এলাকা। এবং ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই কারখানায় শুধু নয়, আশেপাশে আরও বেশ কিছু কারখানা রয়েছে, যে কারণে কিন্তু যেভাবে আগুন ক্রমাগত আগুনের লেলিহান শিখা বাড়ছে, সেই জায়গা থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে এরকম একটা সম্ভাবনার জায়গা কিন্তু রয়েছে।